স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। পর্দার বাহিরে তার ডাক নাম শামীম, অনেকে আবার শামীম সান নামে চিনেন। তবে পরিবারের মানুষ তাকে ডাকেন মোশাররফ হোসেন নামে। কিন্তু আগে কেন বলেন নাই এটা? বাবা আব্দুল করিম ছিলেন মঞ্চের অভিনেতা। বাবার অভিনয়ের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজের নামের শেষে জুড়ে নিলেন করিম, হয়ে গেলেন মোশাররফ করিম। ডেডি, মডার্ন যুগে আপনি এই সমস্ত কি গান গাইতে আছেন? অভিনয়ের প্রায় ২৬ বছরের কেরিয়ার। এখন আর শুধু নামে নয়, তিনি কোটি দর্শকের কাছে পরিচিত তার অভিনয়ের গুণে। শামীম খুব বেশি কাল উজ্জীবিত কখনোই ছিল না, ফ্যামিলিতে আছে তো, অবশ্য ওই নামে আমাকে এখন আসলে কেউই ডাকে না। ইনফ্যাক্ট সময় যত যাবে সেই নামটা, ছোটোবেলার নামটা, ডাক নাম যেটা, সেটা আসলে ফুরিয়ে যায়। একটা সময় আমার নামের সঙ্গে করিম ছিল না, মোশাররফ ছিল, মোশাররফ হোসেন। পরে আমার বাবার নাম আব্দুল করিম। আমার মনে হলো যে উনি অভিনয় ভালোবাসতেন, নিজেও করতেন, আমি যদিও তার অভিনয় দেখিনি, মঞ্চে কাজ করতেন। আমার মনে হলো যে আমার বাবার নামটা আমার নামের সঙ্গে যুক্ত করে দিই। আমি আশা করি আমার প্রতিপক্ষ বিষয়টি মনে রাখবেন। কখনো নাটক, ওয়েব ফিল্ম কিংবা সিনেমা, যখন যে পর্দায় হেঁটেছেন পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। আর তাই জীবনের এই পর্যায়ে এসে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবটা মিলাতে চান না এই অভিনেতা। অপ্রাপ্তির কথা বলতে নাই। অপ্রাপ্তি খুঁজতে থাকলে তো সে অপ্রাপ্তি ভর করবে। প্রাপ্তি তো অবশ্যই, মানে এই যে যতগুলো সিনেমার কথা বললেন, এই সিনেমাগুলোতে কাজ করতে গিয়ে মনোনিবেশের সময়টা পেয়েছি। যখন তারকারা ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে ভুগছেন অস্তিত্বের সংকটে, সেখানে দুই পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন এই মোশাররফ করিম। এখানকার অভিনয়টা, সিনেমার অভিনয় ওটিটিতে করি, অভিনয়ই তো করি, আমি এটা এনজয় করি। আমি সিনেমা করতে গিয়ে অনেক দিন নাটকের কাজে, এখানে এত জনের সঙ্গে কাজ, এত জনের সঙ্গে ওঠা বসা, পরিচয়, আড্ডা। সিনেমার কাজ করতে গিয়ে একটা দীর্ঘ সময় ধরে কাজ করছি, তখন এদেরকে মিস করি, সবাইকে মিস করতে চাই না। এখন আর স্রোতে গা ভাসাতে চান না মোশাররফ করিম। সিনেমা কিংবা নাটক, কাজ করতে চান কিছুটা বেছে বেছে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।